গ্রহণ করছি। আজ মাঠের সমস্ত অনুষ্ঠান খেলাধুলো সুস্থ ও সুন্দরভাবে সফল করব। মাঠের সকল প্রতিযোগিতায় অংশ নেব। বিচারকদের সিদ্ধান্তকে চূড়ান্তভাবে মান্যতা দেব। আমরা সগৌরবে 40 বছর পদার্পণ করলাম। আমাদের পঠন পাঠন পদ্ধতি বলতে আমরা একটা জিনিসে বিশ্বাস করি যে একটা বাচ্চা শুধুমাত্র দিনের 5টা ঘন্টা যদি সে পড়ে তাহলেই যথেষ্ট, এবং আমরা আমাদের বাচ্চাদেরকে কোনো রকমভাবে এক্সট্রা লোড দিই না। কখনো আমরা কোনো গার্জেনকে বলি না বাড়িতে পড়াশোনা দেখুন, কারণ সেই সমস্ত দায়িত্বটা আমরাই পালন করি। এই 40 বছর পদার্পণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের কলকাতা থেকে 2জন লোকশিল্পী আসছেন, সেখানে আমাদের বাচ্চারাও পারফর্ম করবে। যিনি স্কুলের কর্ণধার শ্যামল মহাশয়, উনি আমাদেরকে বলেছেন বাচ্চাদের ওপর কোনো রকম চাপ সৃষ্টি করে পড়ানো যাবে না, খেলার মাধ্যমে সুন্দর করে গল্পের মাধ্যমে পড়াতে হবে। ফারহিন জিয়া, সৌমশ্রী দাস। কোন স্কুলে পড়ো? বর্ণ পরিচয়। আজকে কি প্রোগ্রাম হচ্ছে গো? স্পোর্টস। তোমরা কি করবা? দেশরঙ্গিলা নাচ। শিশুরা খেলবে তার মানে এটা নয় যে তারা মোবাইল নিয়ে গেম খেলবে, তারা মাঠে পাঠাবেন শিশুদের। আজ আমরা ভারতবর্ষ, আমাদের দেশ ক্রীড়া জগতে আজ আমরা উচ্চ শিখরে পদার্পণ করেছি। তাই প্রতিটা শিশুর মধ্যে যে ক্রিয়া প্রতিভা রয়েছে সেটাকে বিকশিত করার একটা একক প্রচেষ্টা এই বর্ণপরিচয় শিশু শিক্ষা নিকেতন তুলে ধরেছে। আমার মেয়ে তো ক্লাস 4-এ পড়ে, অনেক ভালো, অনেক রেজাল্টও সুন্দর করেছে। বাচ্চাকে পুরোপুরি সাপোর্ট করা উচিত, আর নেগেটিভ কথাবার্তা থেকে দূরে রাখানো উচিত, আর পুরো সাপোর্ট করা উচিত। আমার জীবনে এসে তুমি ভালোবেসে